অবস্থা ভালো না। আমারে মারিয়া লাইবে, আমার মল্লিক লাগে বুঝবে, তাদের জমি জমা দখল করবে। এই জায়গা জমি দখল করার লেগে আমাকে মারছে, খুব বিশ্বাস চাচ্ছি। মাথা ফাটছে, এই ডেনা ফাঁসে বাড়ি দিছে, লাতি মেটে বেড়ে হেলাই দিচ্ছে। আমরা সুখ বিচারছি। আমাদের বাড়ি হলে দক্ষিণ তক্তাবনিয়া অফিস বাজার হাওলাদার বাড়ি। এই দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় জমি আমরা দাবি করে আদালত বসাইছি। জমি ডেনি মল্লিক দখল করছে। আমরা যে কায়দাকে আদালত করে আমরা দখলে নিছি। হ্যাঁ মারা মামলা দিয়েছে, হ্যাঁ দলিল দিয়া জামাল গাজীর কিছু জমি আছে গাজী বাড়ির জমায়। সেই জমিটা আমাদের অন্য পার্টি, আমাদের চাচাতো ভাই হারুন আলাদার, মুন্না আলাদার, নয়ন আলাদার, মিলন আলাদারের পোলা তাম্বির, তারপর মুন্না আলাদারের পোলা সাদ্দাত আমার হেসরাইয়া 3-4 জন আমার থুইয়া দেয় নাই। আমার 2টা পোলা, আমার পরিবার, আমার এই লজ্জা স্থানও চাপে ধরছে। মাহাতাব নেতৃত্ব দিতেছে, শালারে ধর বাসায় আমাকে দুয়ার দ্বারা টাইনে নিয়ে গেছে। আমার দেশে আপনার মকবুল খান নেতৃত্বে আমতলিতে ফোন দিয়েছে। আমার ঘটনাটা নামাজের পর, হয়তো নামাজ শেষ হয় 2টায়, 3টে 3:30 দিক দিয়ে ঘটনা হয়। তার নেতৃত্ব রয়েছে মকবুল খান আর রাহাত, আর হ্যার ভাই আছেন, এরা 3 বাপ চাচারা। এখন নেতৃত্বে যে স্থানীয় গডফাদার রয়েছে মুন্না ফলাদের জামাই, হে হয়েছে 1 নম্বর। আর মাহাতাবের ছেলে নিপু, তারপর হইলে আলমগীর আলাদারের ছেলে পোলায় আমার লাথি দিয়েছে। শানু আলাদারের পোলা হারুন আলাদারের পোলা আলমাস, মুন্না আলাদারের পোলা সাদ্দাত, মুন্না আলাদারের জামাই শহীদুল, হারুন আলাদারের জামাই মিহিদি সার পাক্কা মারি হালাই দিয়েছে ধানের মধ্যে। আমার বউরে পাড়াই ধরছে 3-4 জনে। আমার বউ সার অসুস্থ, বাড়ি হ্যাঁ আনতে পারিনি। আমার ধান পান দেয় না, লুট। আর মার নাম পুষ্পে বেগম, হ্যারে কোপ দিয়ে হ্যারে হালাই দিয়েছে। আমারে হালাই দিয়েছে। আমি তো আমার হুশ খেলালেন। আমার 20 জন মানুষের সার আমার হাত 2টা থই নাই। টোটাল আমরা 3 জন। আর আমার আব্বারে আনি নাই, হে বাড়িঘর আমার লুট করবে, এই জন্য আইনে হে অসুস্থ। ক্ষোভ ফারুক মল্লিক থাকতে হাল্লাকে বাজাবাজি জায়গা, তাদের জমি জমা দখল করবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হইলে টাকা খাইবে। এরা থানার দালাল, বুঝছেন স্যার? এরা দালালি ছাড়া কিছু বোঝে না। এই মকবুল আমারে মারিয়া লাইবে, আমারে মারিয়া আমার মল্লিক লাগে বুঝবে। বহুত রেখাট আছে আওয়ামী লীগের, এরা রাজনীতির সাথে জড়িত। তারা শম্ভু এখন ট্যাকেল দিছে। তারপরে এই যে এখন এই আওয়ামী লীগ তো পলাইছে, পলানোর পরে এখন মকবুল খারে ধরছে। মকবুল খা তো টাকা খাওয়াই না লোক স্যার, বুঝলেন? সে টাকা খাইয়া এখন এই জালাল ফৈরের লাগে একটু বাজাবাজি, আমরা আবার জালাল ফৈরে ধরছি, বুঝছেন স্যার? এই এখন হেয়ে লইয়া হে ওই নাডুলগিরি করিয়া আমাকে ধ্বংস করবে। এরা হানা বাহিনী স্যার। আপনারা যাইবেন অফিস বাজার, আপনারা যাইবেন 100 মানুষ স্যার, 99 মানুষে এখন স্যার হেরা ভিডিও করছে। হেরাই ভিডিও ফুটেজটা ছাড়ুক। হ্যাঁ, কেয়ার অন্যায় আর কেয়ারা লোক বেশি। আমি একলা, হেরা 20 জন আমার ভিডিও করা আছে। তুমি প্রশাসনে চাইছি যে বিচার হোক। হ্যাঁ, এরা মহিলাকে দিয়া এরা এগুলো করে। এই মকবুল খায় আর সব এর সাজানো নাটক আর রাহাত, এরা চায় আমাকেও এই পরিবারটা ধ্বংস করতে। সুস্থ বিচার দাবি করি। আর এক জায়গায় আমি কাজ করি, কিন্তু আমার দ্বারে 2টার সময় ফোন করেছে যে আমার বাইরে ওরা মারামারি করছে। ও আমার নিজের জমির ধান কাটছে, ওদের নিজের জমির ধান কাটছে, সেই ধান ওরা আনতে দেয় না। এইটা কেন আনতে দেয় না? এই জন্য ধান টান কাটও বাড়ি রোয়ানা দিয়েছে। মহিলা পুরুষ মিললে এরা সবাই ওরা মারধর করছে। আমরা মারামারি কোনো প্রোগ্রাম আমরা জানি না তারা কি সূত্রে করছে। এখন আমতলি যখন আমার রোগী নিয়ে গেছি, তখন দেখি যে মকবুল খা সেখানে তাদের নিয়ে উপস্থিত। মকবুল খার নেতৃত্বে আর ইমরান খার নেতৃত্বে তারা এই কাজকর্ম সব কিছু করতে আছে। আমরা দাবি করি যে আমরা আমাদের জমি, নিজস্ব জমিতে ধান কাটতে চাই, তারা আমাদের ধান বাধা দিয়ে মারধর কেন করলো, এই আর সুস্থ বিচার চাই আমরা। মার করছে মাহাতাব, নিপু, মাসুম, শহীদুল, ইলিয়াস, সাদ্দাত, আলমাস, আর মারধর করছে। এই জায়গা জমি দখল করার লেগে আমাকে মারছে।
আমি সূক্ষ্ম বিচার চাচ্ছি। আমার নাম তো আমিন। মৃত্যু আব্দুর রহিম হাওলাদার আমার স্বামী। এই আমার দেওরে আমাকে নিজের জমির ধান কাটতে গেছে, তো একাই এনে এই হুনিকে আর কর হুন্নে গেছি। এই আমাকে দুইজনে কয়েক এরা 20-25 জন। আমার ওই শাশুড়ি আমি আর আমার দেওরে আর 2টা গুরুগার আছে পোলা, হ্যাঁ গো ইচ্ছা মতো দেশ। হ্যাঁ এই আমরা শুক্র বিচারছি। মাথা ফাটছে, এই ডেনা ফসে বাড়ি দিছে, লাতি মেটে বেড়ে হেলাই দিছে। মাসুম, মাহাতাব, নিপু এইসব মানুষ ই করছে। এরপর আবার মাতারি রয়েছে। আইনগত ভাবে সুস্থ বিচার চাই।